বন্ধুরা, বাংলাদেশ, কাংলাদেশ, হ্যাংলাদেশ, এই বাংলাদেশিরা বর্তমানে এই ইরান এবং ইসরায়েল ইউএসের যুদ্ধেতে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বলেন কি? আপনি হাসছেন, এটা হাসার বিষয়। বাংলাদেশ হলো বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল আর্মি। বাংলাদেশি আর্মি বিশ্বের অন্যতম শক্তিশালী সেনা। তারা যাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়তে, কারণ বাংলাদেশিরা তার কাটা। ইরানের অনেক অস্ত্র রয়েছে। ইরান মিডল ইস্টে প্রায় প্রতিটা দেশের ওপর মিসাইল এবং ড্রোন হামলা করছে। তার ফলে স্ট্রেট অফ হরমুজ ব্লক হয়ে গেছে, ওখান থেকে কোনো জাহাজ আসতে পারছে না। বিশ্বের 20% অয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সেখানে ইরান বলছে শুধুমাত্র রাশিয়ান এবং চাইনিজ জাহাজ ছাড়া কোনো জাহাজ আমরা ছাড়বো না, কারণ রাশিয়া এবং চায়না আমাদের সাপোর্ট করেছে, বাকি সবাই আমার পোদ মেরে দিয়েছে। তাই কাউকে আমি ছাড়বো না, যাকে দেখবো উড়িয়ে দেব, এবং কত জাহাজ তা উড়িয়েও দিয়েছে পর্যন্ত। এই অবস্থায় যেখানে ইসরায়েল, ইউএসএ এবং মিডল ইস্টের সমস্ত দেশ ইরানের এগেনস্টে যুদ্ধ করা প্রস্তুতি নিচ্ছে, সেখানে বাংলাদেশকে পিছনে থাকবে। বাংলাদেশের তো একটা কর্তব্য আছে, একটা দায়িত্ব আছে, তাই তারাও প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কার এগেনস্টে? ইউএসএ এবং ইসরায়েলের এগেনস্টে। বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি কেন্দ্র আছে বলে শুনেছি, যদিও ওটার মধ্যে পরমাণু কোনো অংশ নেই, তবুও একটা কেন্দ্র আছে। সেখানে যারা কাজ করে, কেউ কৃষি বিভাগে, কেউ বা রাষ্ট্রবিজ্ঞানে, কেউ পলিটিক্সের ছাত্র, কিন্তু তারা অ্যাটমিক এনার্জি নিয়ে রিসার্চ করে। এটা বাংলাদেশিরাই পারে। সেই পারমাণবিক রিসার্চ কেন্দ্রে যদি সামান্য পরিমাণও পারমাণবিক পদার্থ থাকতো, তাহলে ওখানেও হয়তো ইসরায়েল এসে একটা মিসাইল মেরে চলে যেত। কিন্তু ওটা হচ্ছে নুনুবেলের মতো, শুধু নোবেলটাই আছে, বাকি আর কিছুই নেই। ওই নোবেল দেখিয়ে দেখিয়ে বাংলাদেশকে 18 মাস টুপি পরিয়ে চলে গেছে। সেরকমই বাংলাদেশিরা ফেসবুকের মাধ্যমে, নিজের গলাবাজির মাধ্যমে তারা তাদের দেশের লোককে বোকা বানিয়ে থাকে। তাদের কিছু পাগল নেতা বলছে আমরা ইরানের হয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছি। এটাকে ভারতীয়রা হাস্য কৌতুক হিসাবে দেখছে, কিন্তু আমার মনে হয় এটাই বাংলাদেশের সবচেয়ে বড় লড়াইয়ের জায়গা। এখানে বাংলাদেশের কেন ফাটছে ভাই? বাংলাদেশের সবসময় ফাটে। বিশ্বে যাই ঘটনা ঘটুক না কেন, সেটা নিয়ে বাংলাদেশিরা টিপ্পনি কাটে। যদিও সেখানে তাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে না, তবুও তার টিপ্পনি কাটে। এই যে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, ইসরায়েল যেহেতু ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করেছে, তাই ইরান রেগে গিয়ে মিডল ইস্টে প্রায় 15টা দেশের ওপর গোলাগুলি করছে, মিসাইল ফেলছে, ড্রোন দিয়ে হামলা করছে। দুবাইয়ের মতো শহরকে একদম দিয়ে দিয়েছে ভালো করে। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরবেও ইরান হামলা করে বলেছে দম থাকলে আমাকে মার। সেরকমই বাংলাদেশিরাও বলতে চাইছে ভারত দম থাকলে আমাকে মার, আমরা তোর এগেনস্টে বাজে কথা বলবই, আমরা তোর এগেনস্টে পাকিস্তানের মতো উল্টো পাল্টা কথা বলবই। যদি তোর ক্ষমতা থাকে তাহলে আমাদেরকে আটকে দেখা, মানে আমরা যে বকবক করছি, ফালতু বকবক করছি, বাংলাদেশিদের ফালতু বকবক করছে, এই বকবকানি বন্ধ করে দেখা, কারণ আমরা তার কাটা, মানে বাংলাদেশিরা তার কাটা। আমাদের যতই মান না কেন, মারলেও আমরা হাসি, মারলে লোক কাঁদে, এরা হচ্ছে হাসে, কারণ বাংলাদেশি। এবং এটাও খবর পাচ্ছি পাকিস্তান নাকি সৌদিকে বাঁচানোর জন্য যুদ্ধ ময়দানে ইরানের বিরুদ্ধে নামছে। ইরান ওদিকে বলে দিয়েছে যদি বেটা একটুও তুই এগিয়েছিস আমরা তোকে ভরে দেবো, তোর পাশেই আছি, চিন্তা কিছু কারণ নেই, একদম গা ঘাসা আছি, একদম ভরে দেবো। যেহেতু পাকিস্তান সৌদির হয়ে যাবে, সৌদির হয়ে যুদ্ধ করতে যাবে, সেই করে বাংলাদেশিরা বলছে যেহেতু আমাদের বড় ভাই, পাকিস্তান আমাদের আইডল, যেহেতু আমাদের আইডল যাচ্ছে সৌদির হয়ে যুদ্ধ করতে, তাই আমরাও চিন্তা করলাম আমরা ইরানের হয়ে যুদ্ধ করব। কেন? তোমাদের আইডল যাচ্ছে
সৌদির হয়ে যুদ্ধ করতে, মানে আমেরিকা এবং ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে, তোমরা যাচ্ছ তাদের এগেনস্টে? বলে হ্যাঁ, কারণ এই ওয়ার্ল্ড কাপে আমাদেরকে ঘেঁচু করে দিয়েছে, মানে নিজে খেলেছে এবং আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। তাই আইডলের এগেনস্টে এটাই হচ্ছে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় সুযোগ। সাবাস! আমরা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করব, তারপর ইসরায়েল রেগে গিয়ে আমাদের ওপর 2-1টা বোম ফেলে যাবে, আমাদের যে সকল বিল্ডিংগুলো আছে ওগুলো ভেঙে দিয়ে যাবে। তারপর আমরা বলবো দেখো আমাদের ভুল হইয়া গেছে, আমাদের ক্ষমা করে দাও, প্লিজ বোমটা তুমি বিল্ডিংয়ে নামে এটা আমার পদে মারো। এটা বলবে বাংলাদেশিরা। যাই হোক, যেহেতু বড় ভাই যুদ্ধ করতে যাচ্ছে, যে ছোটো ভাইরাও হচ্ছে যুদ্ধ করতে যাওয়া, কিন্তু তারা যুদ্ধ করতে যাবে ইরানে হয়ে। তারা বলেছে আদপে তারা কি করবে সেটা নিজেরাও জানে না, মানে কোনো কিছু তারা করবে না, শুধু মুখেই মারিতং জগৎ। যদিও তাদের সেনাবাহিনী বলতে কিছু নেই, আর যেটুকু বা যা আছে সেটা শুধু পারে তাদের দেশে নাগরিকের ওপরই হামলা করতে। বিএসএফ, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারের বিজিবি মানে বাংলাদেশ বর্ডার গার্ডকে আচ্ছা করে ধুয়ে দিচ্ছে। তারা সেখানে কিছু করতে পারছে না। তারা বলছে কি আমরা যাব ইরানের হয়ে যুদ্ধ করতে, আমরা যাব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে। অপরদিকে পাকিস্তান, যে কিনা ইসরায়েলকে অ্যাজ এ নেশানই স্বীকৃতি দেয় না, সেও কি বলছে আমরা যাব ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে। মানে ব্যাপারটা কেমন হচ্ছে বুঝতে পারছি না। একদিকে আইডল পালিয়ে যাচ্ছে একদিকে, আর এরা যাচ্ছে অন্যদিকে। যা করছে করছে। দিস ইজ বাংলাদেশ। এইসব ভেবে লাভ নেই। ভিডিওটা ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।